আমরাও শিখবো এই প্ল্যাটফর্মে। সকলকে স্বাগত। আমরা এইচএসসি লাইফে সবচেয়ে কম প্র্যাকটিস করি ম্যাথ এমসিকিউ। তাই আমাদের এই সিরিজটি থাকছে ম্যাথ এমসিকিউ এর উপরে, যা আমরা ইন্টারমিডিয়েট থেকে শুরু করে অ্যাডমিশনের মতো ম্যাথগুলো ট্র্যাক করতে পারবো এবং কিছু কিছু ম্যাথ আমরা চোখ দিয়ে দেখে অ্যান্সার করতে পারবো। যে ম্যাথগুলো সলভ করতে তোমার বন্ধুদের অনেক সময় লেগে যাবে, তা তুমি চোখের পলকের মাধ্যমে উত্তর দিয়ে দিতে পারবে। চলো আমরা আজকে ম্যাট্রিক্সের আদ্যপন্ত জেনে নেব। তোমরা তো সবাই যে একটা ম্যাট্রিক্স বুঝতেই পারছো। ম্যাট্রিক্স চেনার উপায় কি? ম্যাট্রিক্স কত ধরনের হয় কমেন্ট করে ফেলো। আশা করি তোমরা এতদিন ম্যাট্রিক্স কত প্রকার হয় জেনে গেছো, তাই আমি ম্যাট্রিক্সের টাইপ নিয়ে খুব বেশি কথা বলবো না। আমরা শিখতে এসেছি কি ম্যাট্রিক্স এমসিকিউ গুলো কিভাবে সলভ করব। এটা একটা বর্গ ম্যাট্রিক্স, তা আমরা সকলেই জানি। এটা কি বলতো? মুখ্য কর্ণ। গৌণ কর্ণ কোনটি? তোমরা কি বলতে পারো ম্যাট্রিক্সের আপার প্রোডাক্ট কোনটি? ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর উপরে যা থাকবে তাই আমাদের আপার প্রোডাক্ট, এবং মুখ্য কর্ণ বরাবর নিচে যা থাকবে সেটাই আমাদের লোয়ার প্রোডাক্ট। মুখ্য পদ কি আমরা বলতে পারি? মুখ্য কর্ণ বরাবর যা থাকে তার গুণফলই হচ্ছে মুখ্য পদ, এবং গৌণ কর্ণ বরাবর যা থাকে তাই গৌণ পদ। এই ম্যাট্রিক্সে বলতে পারো তোমরা মুখ্য পদ কত হবে? নিচে কমেন্ট করে ফেলো যদি তোমরা বুঝে থাকো। আমাদের এই ম্যাট্রিক্সের মুখ্য পদ হচ্ছে 1, 5, 9 এর গুণফল। কত হবে? 45। এবং আমাদের গৌণ পদ কত হবে? 3, 5, 7 এর গুণফল 105। এই ছিল আজকে ম্যাট্রিক্সের উপরে বেসিক ধারণা। আমরা পরবর্তী ভিডিওতে শিখব ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি করে নির্ণয় করে, এর উপরে মজার কিছু শর্টকাট। ধন্যবাদ সকলকে।